ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে আমরা প্রায় একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে ফেসে প্রপার লাইট আসছে না, যার কারণে ফেস ডার্ক হয়ে আছে। বা আমরা চাচ্ছি যে আমাদের ফেসে দুই পাশ থেকে দুইটা লাইট প্রপারলি পড়ুক, সেটাও হয়ে উঠছে না। অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের লাইট প্রপার হচ্ছে না, আসলে আমরা যেরকম ভিডিও চাচ্ছি সেরকম ভিডিওটা হচ্ছে না। তো অনেক ক্লায়েন্ট হতে পারে আপনার কাছে ভিডিও দিয়েছে যে ভাই আমার এই ভিডিওতে ফেস তো অনেক ডার্ক আসছে, এটাকে আপনি একটু এক্সপোজ করে বাড়িয়ে দেন। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে যে কাজটা করি, ভিডিও এডিটিং এর মাধ্যমে ব্রাইটনেস বাড়িয়ে দেই, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দেই, এক্সপোজার যেটা আছে সেটাকে বাড়িয়ে আমাদের যে ভিডিও আছে সেটায় প্রপার লাইটিং করার চেষ্টা করি। কিন্তু ভাই এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু ভিডিও এডিটিংয়ে প্রপার লাইটিং যেটা আসলে ক্লায়েন্ট চায় বা আমরা চাই সেটা কিন্তু প্রপারলি হয়ে ওঠে না। তার জন্য ফিল্মোরা 15-এ নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে, রিলাইট। তো এটা ভাই এত চমৎকার, আপনি পয়েন্ট ধরে ধরে লাইটিং করতে পারবেন। আপনার ফেসে যদি প্রপার লাইটিং না আসে, আপনি ফেসে প্রপার লাইটিং করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যদি প্রপার লাইট না আসে, আপনি ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রপার লাইটিং করতে পারবেন। তো এই কাজটি আমরা ফিল্মোরা 15 দিয়ে এখন অনায়াসে করতে পারবো রিলাইট ফিচারের মাধ্যমে। তো আমরা চলে আসলাম ফিল্মোরা 15 সফটওয়্যারে। তো এইখানে আমি টাইমলাইনে বেশ 5টা ভিডিও ফুটেজ নিয়েছি। তো দেখেন একটা জিনিস, এইখানে যদিও এটা আউটডোর শট, আউটডোর হলো এটা কারের ভিতরে, যেহেতু আমরা এখানে কিছুটা রিলাইট ইউজ করতে পারবো। এটা ইনডোর এবং এটাও মোটামুটি আমরা এটার মধ্যে কিছুটা অ্যাড করে দেখবো যে কি হয়। আর এই ভিডিওটা কিন্তু ইনডোর ফুটেজ, আর এটা আমার নিজস্ব একটা ভিডিও ফুটেজ, এটা রোডতে করা হয়েছে, S-Log 2 তে কিন্তু রেকর্ড করা। তো এই কারণে এরকম ফ্ল্যাট প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো এই যে ভিডিওটা, তো সাধারণত ইনডোর ভিডিওতেই হচ্ছে রিলাইটটা বেশি ব্যবহার করবেন আপনারা। এটার কারণ হচ্ছে ইনডোরে হচ্ছে আর্টিফিশিয়াল লাইটটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, আউটডোরে কিন্তু আপনার সানলাইট থাকে বা ন্যাচারাল লাইট থাকে, সেটার ক্ষেত্রে আসলে এক্সটার্নাল কোনো লাইটের আর প্রয়োজন হয় না। তো এই কারণে আমি বেশিরভাগ ফুটেজগুলো ইনডোর টাইপ ক্যাটাগরি নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা প্রথম যে ভিডিওটা, এটাকে সিলেক্ট করবো, তারপর এখানে ভিডিও অপশন পাবেন, এখান থেকে স্ক্রল করে কিছুটা নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন রিলাইট, তো এটাকে অ্যাক্টিভ করে দিবেন। এইখানে আবার বেশ কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফেশিয়াল লাইট, আরেকটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য, আরেকটা হচ্ছে প্রিসেট। আপনি চাইলে কোন একটা প্রিসেট এখানে নিজে তৈরি করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে চাইলে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে আমরা দেখবো ফেশিয়াল লাইট, যেটা সেটা একেবারেই ফ্ল্যাট প্রোফাইল থাকার কারণে, তো এইখানে আমরা সবার লাস্টে যেটা আছে সফট লাইট, এটাকে অ্যাপ্লাই করব। এটা আপনি যখনই সিলেক্ট করবেন, এটা কিন্তু একটা এআই ফিচার ইনক্লুড করা রয়েছে, এই কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লোড নিচ্ছে। এখানে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে এটা কত ফাস্ট হবে, আর আপনার ভিডিও ফুটেজ যদি বড় হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সময়টা একটু বেশি লাগবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা পয়েন্ট চলে আসছে এবং পয়েন্টের সাথে একটা অ্যারো আছে, সেই অ্যারোটা কিন্তু ফেসকে টার্গেট করছে, যেহেতু এটাকে বলাই হচ্ছে যে ফেশিয়াল লাইটগুলোর জন্য এই লাইটগুলো আমরা ব্যবহার করবো। আপনি যে কোনো একটা রিলাইট যদি আপনি এখান থেকে ব্যবহার করেন, এরপর আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা সফট লাইট সিলেক্ট করেছি, এই কারণে আমাদের একটা পয়েন্ট আসছে, পয়েন্টের কালারটা আপনি কি দিবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এখন ধরেন আপনার আরো একটা লাইট প্রয়োজন, ধরেন এই লাইটটা একটা কালার, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু গ্লাসের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে লাইট আপ কিন্তু হচ্ছে। এবং ওনার ফেসের যদি এই পোর্শনটা দেখেন তাহলে এইখানে কিন্তু লাইট পড়ছে। আর যদি আমরা এদিক থেকে ঘুরাই তাহলে দেখতে পাচ্ছি একেবারে ন্যাচারাল লাইটের মতো কিন্তু এটা অ্যাডজাস্ট হচ্ছে, যেহেতু এটা সফট লাইট এই কারণে কিন্তু সফট বিহেভিয়ার দেখাচ্ছে। এখানে আমরা এটার কালারটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারবো। ওনার ফেসটা একদম সাদা, তো আমরা কিছুটা ওয়ার্ম লুক যদি নিয়ে আসতে চাই, কতটা রিয়েলিস্টিক ভাবে ওয়ার্ম লুক চলে আসছে। এবং এটাকে যদি আমি কোল্ড লুক দিতে চাই অর্থাৎ ঠান্ডা, তার জন্য আমরা ব্লুতে চলে যাবো, সিলেক্ট করে দেই, তাহলে দেখেন একদম সিনেমেটিক লুকে কিন্তু চলে আসছে। এইভাবে আপনি এক একটা কালার, এই একটা পয়েন্ট ধরে ধরেন এক পাশ থেকে আপনি এরকম একটা লাইট দিলেন, আরেক পাশে আপনি অন্য একটা লাইট ইউজ করবেন। তার জন্য এই পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, আরেকটা লাইট কিন্তু চলে আসছে পাশে। ধরেন আমরা অনেক ক্ষেত্রে ইনডোরে যখন ভিডিও করি, এক পাশে একটা ওয়ার্ম লাইট রাখি, আরেক পাশে কিন্তু একটা সফট লাইট রাখি, তো দুইটা মিলে এরকম একটা লুক কিন্তু আপনি জেনারেট করতে পারেন। লাইট ইউজ করার পূর্বে ছিল এরকম, ইউজ করার পরে হয়ে গেছে এরকম। তো দিন রাত ডিফারেন্স হয়ে গেছে, এতটা রিয়েলিস্টিক, এতটা চমৎকার ভাবে যে চেঞ্জ হয়েছে। তো আমরা এইভাবে চাইলে ব্যবহার করতে পারি। তো আমি এটার একটা ক্লোন তৈরি করছি, অল্ট প্রেস করে আপনি ক্লোন তৈরি করতে পারবেন। তো উপরেরটা হচ্ছে আমাদের রিলাইট ইউজ করা, আর নিচেরটা যদি রিলাইট বন্ধ করে দেই তাহলে এরকম। ওকে, রিলাইট ইউজ করা হয়েছে, এতে করে আমি আফটার এবং বিফোর আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখানে দেখেন লাইটের যে টাইপ সেটা কিন্তু আপনি আবার ডিফাইন করে দিতে পারবেন। এখন হচ্ছে ডিরেকশনাল লাইটে আছে, তো আমরা এটাকে যদি পয়েন্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পয়েন্টের দিকে সফট ভাবে লাইটটা কিন্তু হচ্ছে। তো আমরা যদি আফটার এবং বিফোর দেখি তাহলে স্লাইটলি একটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন, এবং এটার ইন্টেন্সিটি কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে লাইট 2, এটা হচ্ছে ওয়ার্ম। তো এটাকে আপনি এক্স বরাবর যদি ডানে বামে নেন, আপনি কোন জায়গাটায় আসলে করতে চাচ্ছেন, কোন দিকে আপনার ফেসটা বেশি আছে, ডানে বামে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। ওয়াই বরাবর আপনি এটাকে সেট আপ করতে পারেন, উপর থেকে করতে চাইলে উপর থেকে, নিচ থেকে করতে চাইলে নিচ থেকে আপনি এটাকে সেট আপ করতে পারছেন। ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্সে থাকবে, এই যে দেখেন গ্লো করছে, গ্লোর পরিমাণ এখন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাকে যদি আমরা কাছে আনি, এই যে
আমরা যখনই কিন্তু এটাকে বাইরে ক্লিক করছি আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইভাবে আপনি এটার ডিস্টেন্সের পরিমাণ কম বেশি করে দিতে পারছেন। এটা এখন কিন্তু এই যে ব্লুটা হচ্ছে, মানে যে এটার ডিস্টেন্সের পরিমাণটা এই যে কম বেশি করে আপনি যতটুকু দরকার আপনি ততটুকু কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করে দিতে পারছেন। এই যে একদম সফট ভাবে হয়। লাইটের ইন্টেন্সিটিটা দেখেন, আপনি এটাকে চাইলে এইভাবে গ্লোটা বাড়িয়ে দিতে পারেন। সাপোজ আমরা এইটার গ্লোটাও যদি বাড়িয়ে দিই লাইট ইন্টেন্সিটি, তাহলে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কি পরিমাণ চেঞ্জ করা পসিবল। এই লাইটগুলো আসলে চমৎকার ভাই। আপনি যে দুইটাকে কম্বিনেশন করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে একটা সাইড থেকে যদি আপনি ফোকাস করেন, এটাকে আপনি সাপোজ মেজেন্ডা কালার দিয়ে দিলেন, এটাকে ব্লু আছে, ব্লুই থাক। তো এই যে দেখেন চমৎকার একটা ভাইব্রেন্ট লুক কিন্তু সাইড থেকে চলে আসছে। এবার এই পাশ থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, এই পাশ থেকে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার ফেসের দিকে দিতে পারেন, আপনি হেয়ারের দিকে দিতে পারেন। অর্থাৎ রিলাইট মানে হচ্ছে যেখানে কোনো লাইট ছিল না সে জায়গায় আবার নতুন করে আপনি লাইট দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে হয় যে লাইট কম আছে, সেক্ষেত্রে আপনি লাইট বাড়িয়ে দিতে পারেন। তারপরে লাইটের যে রেডিয়াস আছে সেটাকে আপনি কম বেশি করতে পারেন। যদি ব্লুটা দেখেন, এই যে রেডিয়াসের পরিমাণ আপনি কম বেশি করতে পারবেন। ইন্টেন্সিটি শুধুমাত্র এই যে পুরো ওভারঅল ভিডিওর ইন্টেন্সিটি আপনি কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন। এরপর আমরা আরেকটা ভিডিওতে যাই। এই ভিডিওতে লাইট ফিচার অ্যাক্টিভ করে দিব। এখানে অ্যাম্বিয়েন্ট সিলেক্ট করব। অ্যাম্বিয়েন্ট সিলেক্ট করার পর আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট। এখানে দেখেন লাইট 1, লাইট 2, লাইট 3। আপনি চাইলে আরো অসংখ্য লাইট অ্যাড করতে পারেন। আপনার যেই কয়টা লাইট প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে আমরা এই যে লাইটের পরিমাণ দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড লাইট যেহেতু আমরা এখান থেকে রিসেট করে দিয়েছি। রিসেট করার পর হচ্ছে আমাদের এখানে 3টা পয়েন্ট আসছে। এই একটা পয়েন্ট, এটা রেড, তারপর এটা হচ্ছে হোয়াইট, অর্থাৎ এটা ফেসের জন্য, আর এটা হচ্ছে জাস্ট গ্লো করার জন্য। দেখেন আমাদের ভিডিওটা পূর্বে ছিল এরকম, আর এটা এরকম একটা ড্রিমি লুকে চলে আসছে। ওয়াও, অসাধারণ, তাই না? আপনি চাইলে এইটার লাইটের পরিমাণগুলোকেও সিমিলার ভাবে আগের মতোই কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যেমন এইটার এক্স ওয়াই ধরে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন, ডিস্টেন্স কম বেশি করে দিতে পারেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লাইটের জন্য ব্যবহার করা হচ্ছে। আবার এখান থেকে লাইটের ইন্টেন্সিটি আপনি কম বেশি করে দিতে পারেন। এটা কিন্তু আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে এত সুন্দরভাবে রিলাইট করতে পারবেন না। ওকে, তো এই ভিডিওটা যদি আমরা দেখি, এখানে আমরা রিসেট করে দিলাম। করার পর এইখানেও দেখেন আমরা এই হোয়াইটের পরিমাণটা, হোয়াইটের জায়গায় অন্য কোনো একটা কালার আমরা এখানে ইউজ করি। সাপোজ গ্রিন টাইপের কোনো একটা কালার, আর ব্লুটা এই পাশে দিই। ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিব এইটারও। আচ্ছা, ইন্টেন্সিটি আপনি যেটাই কমেন না কেন ওভারঅল সব জায়গায় কিন্তু কমে যাচ্ছে। ওকে, লাইটের রেডিয়াস আপনি এটাকেও কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন। তো এটাকেও যদি আমরা আফটার এবং বিফোর দেখি, আগে এরকম ছিল, এরপরে কিন্তু এরকম গ্লো করা শুরু করেছে। অর্থাৎ মনে হচ্ছে এখানে রিম লাইটের মতো ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু এই পাশ থেকে দেখতে পাচ্ছেন মাছগুলোর যে উপরের অংশগুলো আছে সেখান থেকে কিন্তু একটা এক্সট্রা গ্লো তৈরি হচ্ছে। তো অনেকেই কিন্তু ইনডোর ভিডিওতে এরকম ভাবে করে থাকেন। তো আমরা এই ভিডিওটাও দেখি, আমরা ফেসিয়ালটা দেখি। লাইট 2 আমরা এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, ডিরেকশনটা সরে যাচ্ছে। ওকে, এই দিক থেকে দিই। ওকে, লাইটের ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেই। এই লাইটের ইন্টেন্সিটি কিছুটা বাড়িয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে এইটা ব্লু কালার করলে ভালো লাগবে, আরো ব্লু কালার করে দিলাম। আর এইটাকে আমরা ওয়ার্ম কালার করে দেই বা কিছুটা রেড এর মধ্যে রাখি। এইটার ইন্টেন্সিটি কমিয়ে দেই, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব। ওকে, তো এই ভিডিওটা আগে ছিল এইরকম, এখন হয়ে গেছে এরকম। কতটা প্রফেশনাল লাগছে, এবং লাইট তো আপনি আরো ইউজ করতে পারবেন। আপনার যদি আরো লাইট ইউজ করার প্রয়োজন হয়, আপনি অন্য কোনো কালারের লাইট ইউজ করতে চান, আপনি এখান থেকে করতে পারছেন, কোনো অসুবিধা নেই। আপনার যেই লাইট প্রয়োজন আপনি সেটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারছেন। সাদা কালার দরকার হলে সাদা কালার লাইট ব্যবহার করবেন। যেই কালার প্রয়োজন, অসংখ্য কালার এখানে আছে। ব্ল্যাকও চাইলে আপনি ইউজ করতে পারেন। সফট কোনো কালার যদি ইউজ করতে চান, সফট কালার অর্থাৎ লাইট কালার হয় এগুলো। আর ডার্ক কালার চাইলে ডার্ক কালার আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিয়ে ফেলতে পারেন। দেখেন আমরা এইটারও যদি আফটার বিফোর দেখি, আবার চাইলে আমরা এটার মধ্যে যদি সিমিলার ভাবে এটার এম্বিয়েন্ট একটা ইউজ করি, এই যে দেখেন মনে হচ্ছে RGB ব্যবহার করা হয়েছে, তাই না? এটা আমরা ওনার ফেসের কাছাকাছি রাখি, এটাকে একটু অ্যাঙ্গেল করে দেই, এটাকে একটু অ্যাঙ্গেল করে দেই। ওকে, তো এটা দেখেন বিফোর অ্যান্ড আফটার, মনে হচ্ছে ওনার চারোদিকে RGB লাইট ব্যবহার করা হয়েছে, এত বেশি চমৎকার হয়েছে এটা। ওকে, তো এখন আসা যাক আমার র ফুটেজ। এটা আসলে এডিট করা অনেক কিছু বাকি রয়েছে, একেবারে অ্যাসলক ফুটেজ। এটার মধ্যে আসলে লাইট এভাবে সরাসরি ইউজ করাটা উচিত না। আগে এটার যে কালার কারেকশন সেটা করার পরে করতে হয়, তারপর আমি ব্যবহার করে দেখছি যে কিরকম হয়। তোমরা ফেসিয়াল লাইটটা ইউজ করি, সফট লাইট ব্যবহার করি। ওকে, তো আমাদের এই সাইড থেকে একটা লাইট থাকবে,
আরেকটা এই সাইড থেকে দিয়ে দিই। আরেকটা লাইট আমরা ইউজ করি, এটাকে আমরা অন্য কোনো একটা কালার দিয়ে দিই, ডার্ক কোনো কালার, ব্লু টাইপই দিলাম। ওকে, তো দেওয়ার পর এইখানে এটার ডিস্টেন্স কম বেশি করে দিতে পারেন, হাইলাইটস কম বেশি করতে পারেন, একটু ডার্ক করে দিচ্ছি। এই যে দেখেন যে শুধুমাত্র যে ডাউনলোড করা ভিডিওতেই কাজ করবে, দেখেন এইটার লাইটটা কিন্তু অনেকটাই ইনপারফেকশন ছিল, এখন কিন্তু অনেকটাই পারফেক্ট হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, এই যে দেখেন একটা ফ্ল্যাট প্রোফাইলের ভিডিও, সেটাকেও কিন্তু রিলাইটের মাধ্যমে একদম ন্যাচারাল লুকে নিয়ে আসা সম্ভব হয়েছে। আচ্ছা, এইখানে আমরা যে রিলাইট ফিচারটা ব্যবহার করেছি, তো এই রিলাইটগুলো হচ্ছে আমরা জাস্ট একটা প্রিসেট ছিল, তো বারবার তো আর আমরা এরকম ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে চাইবো না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, রিলাইট অ্যাক্টিভ করে দেব। এইখানে যেমন ফেসিয়াল আছে, অ্যাম্বিয়েন্ট আছে, এরপর হচ্ছে প্রিসেটস নামে একটা অপশন আছে। এইখানে আপনি অ্যাড বাটনে প্রেস করেন, হ্যাঁ, আপনি কোন ধরনের ভিডিওর আসলে লাইটিং চাচ্ছেন ওইরকম লাইটিংগুলো সেট আপ করে নেন। সাপোজ এইখানে আরেকটা আমরা এটাকে ব্লু রং করে দিচ্ছি, আপনি আপনার মতো অবশ্যই কাস্টমাইজ করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার ইন্টেন্সিটি কম বেশি কতটুকু করবেন সেটা আপনি করে অ্যাডজাস্টমেন্টটা করে দিতে পারেন। কারণ আপনি ইনডোরে একটা জায়গায় বসেই ভিডিও করেন, তো পরবর্তী দিনে আবার একই জায়গায় বসে ভিডিও করবেন, একই লাইটিং থাকবে, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার এই লাইটগুলোই মনে হয় যে সবসময় দিলে বেটার হয় আপনার ভিডিওর জন্য। সেক্ষেত্রে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন সেভ অ্যাজ প্রিসেট নামে। তো এইটাকে আপনি একটা নাম দিয়ে দেন, ওয়ার্ম প্লাস কোল্ড, দুইটা একত্রে যেহেতু, ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের এইখানে ওয়ার্ম প্লাস কোল্ড নামে একটা প্রিসেট হয়ে গেছে। এই ভিডিওটা আমি সেট করতে চাচ্ছি, রিলাইট অ্যাক্টিভ করব, এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে দিলে দেখবেন আপনার এইখানে আবার আপলোডিং হবে, অর্থাৎ রিলাইটিং হচ্ছে। তো এটা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ বারবার আপনাকে এগুলো পজিশন, অ্যাডজাস্ট সমস্ত বিষয় নিয়ে আসলে টানাহেঁচড়া করতে হবে না। আপনি জাস্ট এই প্রিসেট, আপনার যেটা কাস্টম প্রিসেট, আপনি সেটা তৈরি করে সেটাকে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের দুইটা পয়েন্ট চলে আসছে, অর্থাৎ আমাদের ভিডিওতে কিন্তু রিলাইট অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরেও যদি চান আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, বা এইভাবে আপনি চাইলে আরো প্রিসেট এখানে অ্যাড করে রাখতে পারবেন আপনার যে কটা প্রয়োজন হয়। সো আই থিঙ্ক এখন আপনাদের ভিডিওর যে রিলাইট প্রক্রিয়া, এটা আপনারা খুব চমৎকারভাবে করতে পারছেন। ফিল্মোরা 15 যারা ব্যবহার করেন তারা তো অনায়াসে এখন করতে পারবেন। তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।